when you have a bad boss এবং ব্যাড বস থাকার পরও যদি কিছু ভালো কোওয়ার্কার থাকে তবু একটা স্বস্তি, সামটাইমস ইট হ্যাপেন্স দ্যাট আপনি কমপ্লিট একা ওই কোম্পানিতে, কারণ কেউ আপনাকে সাপোর্ট করছে না, তখন আপনার অবস্থা এরকম হয়ে যায়, রাইট? যে মানে আল্লাহর স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই, যে মানে এভরিবডি ইজ পোকিং মি ফ্রম এভরি সাইড, আই এম কমপ্লিটলি অ্যালোন, রাইট? সো বাট স্টিল আমার দাদি একটা কথা বলতেন যে মুরগির বাচ্চা হলে ডুবে যাবা, হাঁসের বাচ্চা হলে বেঁচে থাকবা। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইউ ওয়ান্না বি, যে মুরগির বাচ্চা হবা নাকি হাঁসের বাচ্চা হবা পানির উপরে। সো এখন এই সিচুয়েশনে আপনার দুইটা পথ খোলা আছে। একটা পথ হচ্ছে হার মেনে নিয়ে, ভাই আমি আই এম আ লুজার, লেট মি গো। আরেকটা হচ্ছে যে ডিলিং উইথ দ্য সিচুয়েশন and win there. So that's the only two avenue you have to choose one. But we know that we are on a career. I cannot accept the loss, because if I accept the defeat, that's it. I cannot go further. So the question is, right now, I have to win, but I cannot win by fighting negatively. I have to win it accepting the situation and work for it. মহাত্মা গান্ধী একটা কথা বলতেন, আমরা বেশিরভাগ মানুষ যে জিনিসটা হয়, আমরা যখন কিছু করতে চাই তখন মানুষ আমাকে ইগনোর করে অথবা উপহাস করে, আমরা মনে করি যে আমরা যেটা করতে চাই এটা রং, তো আমরা এটা করা বাদ দিয়ে দিই, রাইট? মোস্ট অফ দ্য টাইম ইট হ্যাপেন্স। বাট মহাত্মা গান্ধী বলেছেন, when you will try to do something, most of the time people will ignore you, but if you believe that you are doing the right thing, keep doing it. যখন মানুষ দেখবে যে আপনাকে ইগনোর করার পরও আপনি জিনিসটা করে যাচ্ছেন, তখন তারা মনে করবে যে ও এই মানুষটাকে এখন থামাইতে হলে এই মানুষটাকে ঠাট্টা মশকরা উপহাস করা শুরু করতে হবে। then they will start laughing at you. But still, if you believe that this is the right thing to do, you keep doing. যখন মানুষ দেখবে না আপনি তো এটা করেই যাচ্ছেন এবং কিছু কিছু সফলতা পাচ্ছেন, তখন তারা আপনার সাথে ফাইট করবে, right? So when they will fight, now you are in a real competition, and if your skill is better than them, you are going to win the situation, and then you win. So মহাত্মা গান্ধী বলতেন আপনাকে তারা ফাইট করা পর্যন্ত কন্টিনিউ করতে হবে, and that's how you are gonna win. দেখেন যে মহাত্মা গান্ধী যখন সাউথ আফ্রিকাতে আপনার আন্দোলন শুরু করে, যে ব্ল্যাক লাইভস নিয়ে বা বিভিন্ন রেশিয়াল ইস্যু নিয়ে, তখন ডেফিনেটলি আমি মনে করি যে ওখানে জোহান্সবার্গে যত ভারতীয় আছে অনেকেও তাকে উপহাস করেছে, এই ব্যাটা পাগল হয়ে গেছে, ব্রিটিশ থেকে ব্যারিস্টারি পড়ে এসে তুই কোর্টে না মানে সফলতা পাওয়ার চেষ্টা করবি, তুই রাস্তার মধ্যে এগুলো কি করছিস। মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে বের করে দেওয়া হয় একদিন, যে আপনার ফার্স্ট ক্লাসের টিকিট কিনে। এখন মহাত্মা গান্ধী তো কালো ছিলেন, এখানের মধ্যে কিছু হোয়াইট অফিসার উঠেছিল, ইউরোপীয়, আই মিন ব্রিটিশ, তারা ওনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো তখন উনি নিজেকে একটা কোয়েশ্চেন করে, উনিও তো তখন একজন ব্রিটিশ নাগরিক, কারণ তখন ভারতবর্ষ হচ্ছে যে ব্রিটেনের অংশ, রাইট, সাব সর্ট অফ ব্রিটিশ এম্পায়ারের অংশ। তখন সে কোয়েশ্চেন করে এই আইডির তো তাহলে দাম নাই, এই আইডি যদি আমি সেম জায়গায় অন্য ব্রিটিশ সিটিজেনের মতো কাজ করতে না পারি, তাহলে এই আইডির দাম নাই। তখন তিনি করেন কি, ওই যে জোহান্সবার্গে একটা থানার সামনে গিয়ে, পুলিশ স্টেশনের সামনে গিয়ে উনি আগুন জ্বালাইয়ে আইডিটা পুরাই ফেলেন পুলিশদের সামনে। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে, যে মানে ব্রিটিশ কাইন্ড অফ আইডি কে অবমাননা করার দায়ে। সেখান থেকে ওনার আন্দোলন শুরু হয়। বাট what I'm trying to tell you that he didn't stop doing what other people are saying. So you have to choose that one avenue here, that are you going to accept the loss, accept the defeat, or you are going to accept the fight. Now if you want to do that, there are lots of ways.
over here, I wanna just discuss with you some points in next slide. Then we will get to our presentation. So what should we do now? First of all, for me, make sure you are dealing with a bad boss. That means you are not going to accept the loss or defeat. You at least want to give a try. And on the other hand, leadership পুরো 5 উইক জুড়ে যে ট্রেনিং আমি আপনাদের করেছি সেখানে একটা কথাই আমি ঘুরিয়ে পিছিয়ে বলার চেষ্টা করেছি, the difficult people in your company are the best educator or best trainer in your life, because they create problems and you are the one who learn from their problem and through the conflict resolution. So make sure that you are ready to deal with your bad boss. That means আপনাকে mentally prepare করা, understand করা যে, and you tell yourself that I am not going to accept the loss because I know that I am right. I know that what I want to do is not a wrong thing to do. So I am here ready to deal with the bad boss. Number 2, identify your boss's motivation. Try to understand why he is doing it. Is there anything triggered him to do it? Who is behind it? What is behind it? Why does he do it? That kind of behavior. তিনি কেন করেন? তিনি কি চান? What is the problem? So এখানে little bit আপনার emotional intelligence, little bit না, বেশ ভালোভাবে apply করতে পারেন. Try to understand your boss's motivation. Don't let it affect your work. Before you do anything with your boss, make sure that I know the situation is not good. I know it's not really favorable for you, but make sure that accept it as a problem, but do not let it affect your emotion, affect you. Say that this is a company problem, this is a job problem, but I am not allowing you to upset me. This is a job problem, we'll deal with it, but don't be upset. This is a problem, we have to deal with it, but do not let it affect your work, your mentality, your thinking. What you are doing, keep doing, because you know that that's right. Stay one step ahead. আপনি বুঝার চেষ্টা করেন নরমালি যে আপনার বস কোন কোন সময়ে এগুলো করে। সো when একটা দুইটা পাঁচটা ডিল করবেন আপনি আগেভাগে জেনে যাবেন, এই this is something is coming, I know that boss is going to do this, so you are prepared, you are staying one step ahead. Before that person do something you know he could do, so before he do something, try to do something so that he doesn't do it. So you are one step ahead to do it. So set the boundaries. So আমরা কিছুক্ষণ আগে বাউন্ডারির কথা বলেছি। So যখন বাউন্ডারি সেট করবেন মানে আপনি বসের সাথে একটা ক্লিয়ার কনভারসেশন করতে হবে যে স্যার, I totally agree with you that we are here on a mission. I totally agree with you that we need to do a better job. And I do understand that you are upset, you are angry because we need to do a better job. But this is what we can do. This is what we could do. We are supposed to do. And this is what I like. This is what I don't like. If I will do everything I can do for you, but if you do this kind of behavior, it upset me. So you normally affect my regular workflow. So you have to have a clear conversation about what you like and what you don't like. So that person know that if he do that crazy behavior, you are not gonna do what he wants you to do. So he will really control himself. He will try to be emotionally intelligent. Stop assuming
they know everything. Sometimes আমরা একটু আপসেট হয়ে যাই যখন আমরা কিছু করার চেষ্টা করি অথবা আমার কোনো সিস্টেম আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, যখন বস বলে যে দিস ইজ নট রাইট, আমরা তখনই অনেক সময় সেলফ ডাউট করতে শুরু করি। আমরা মনে করি যে ও মেবি আই এম নট রাইট, মেবি হি ইজ দ্য বস, হি নোস এভরিথিং, মেবি আই এম রং। Stop assuming they know everything. If you believe the way you want to do, the thing you want to do is right, stand by that. Act as the leader. Here your leadership roles comes into effect. So again, there is also learn to say no when it is right to say no. Learn to say I don't know when it is right to say I don't know. And let them know how much they can trespass or how much boundary they can cross. And let them know also that what you are doing is right thing. Explain it and say that I want to try it one time. Tell them that if you do not let me do it, I'm not going to learn. So if you always make decision, I'll not be able to do better because you are always pushing your ideas to dominate me. Identify the triggers. So, you know, sometimes your boss has anger problem, right? So sometimes, so try to understand what trigger his anger. So যখন কোন একটা জিনিস হচ্ছে and আপনার বস রেগে যেতে পারে কারণ আপনার এক্সপেরিয়েন্স আছে, প্রথমবার হয়তো বুঝবেন না, but what really triggers his behavior, try to, so this is the root cause analysis you have to do. Find out where is the main problem. ধরেন আমার ডায়রিয়া হচ্ছে, আমি স্যালাইন কে ডায়রিয়াটা প্রবলেম সলভ করব, বাট স্যালাইন ইজ নট দ্য মেইন সলিউশন. Main solution that I have to maintain hygiene. So hygiene, I'm not maintaining hygiene, I'm not following hygiene. That's the root cause. Not that I eat dirty food. Dirty food is not the root cause that I have diarrhea. My root cause of having diarrhea is that I don't follow hygiene. So try to understand what is the main problem is triggering this kind of behavior. And use tips from couples therapy. So this is the interesting part. Couples therapy to বুঝেন যখন husband wife, boyfriend girlfriend অথবা রিলেশনশিপে যখন কোনো প্রবলেম হয়, we have some counselor অথবা therapist যারা আমাদেরকে হেল্প করে to get better in that relationship. তো ওখানে যে কাজটা করে সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন করে, খুব মজা করে। যখন আপনার ওখানে এরকম যখন তারা তাদের কোনো প্রবলেম নিয়ে বলে, থেরাপিস্ট ওই প্রবলেমটাকে গুছিয়ে সিম্পল ওয়েতে আবার বলে, যেটা তারা বলছে সেটাই বলে। তখন ওদেরকে জিজ্ঞেস করে ইজ দ্যাট হোয়াট ইউ মেন্ট, তখন তারা বলে যে ইয়াস। যখন আপনি, এটা লিসেনিং পার্ট 2, যখন আপনি তাদের কথাটাকে সিম্পলিফাই করে আবার রিফ্রেশ করবেন, তারা বুঝতে পারে যে ইউ আন্ডারস্টুড দেয়ার প্রবলেম। দেন ইউ টেল দেম ইয়াস আই আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ প্লিজ টেল মি মোর অ্যাবাউট দ্যাট। তখন আপনি এই যে কোচিং করছেন, একটু কোয়েশ্চেন করবেন, আবার কোয়েশ্চেন করে তাদেরকে দিয়েই মেইন প্রবলেমটা বের করিয়ে আনবেন। এটাকে বলে কাপলস থেরাপি। কখনোই থেরাপিস্টরা কাপলস থেরাপিকে কখনোই বলে দেয় না যে তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো। দে রিয়েলি হেল্প কাপলস টু ফাইন্ড দেয়ার প্রবলেমস, থ্রু ডিল উইথ দেয়ার প্রবলেমস, দে জাস্ট গাইড ইট থ্রু কোচিং। অলরাইট, সো দেন avoid future bad bosses. This is a very interesting part, how to avoid future bad bosses. First of all is that, so you do the enough research. This is the funny part about, do enough research about the company, how their leadership culture is. That's number 1. How they are in the market. That's number 2. Number 3 is যে ইন্টারভিউতে মূলত বসেরাই আসে, তাদের কোয়েশ্চেন করার ধরন দিয়েই আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে তারা কি ধরনের, নরমালি কি ধরনের
বস হতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে অনেক কিছু আলোচনা করতে পারতাম, আমাদের সময় নেই। ওই কোয়ান্টাম মেথডের একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। সো হোয়েন দেয়ার ইজ এ প্রবলেম, যে অ্যাঙ্গার, আপসেটনেস, despair, right, conflict, all these things actually stop your brain from functioning rationally. যে আপনার ব্রেন যে যুক্তি দিয়ে কাজ করবে, তখন দেখা যাবে যে মানে এই কাজটা করে না, তখন আপনি আপনার নর্মাল যে ফাংশনটা আছে এটাও আপনি ভুলে যান। সো হোয়াট হ্যাপেন ইজ দ্যাট if do not be angry, try to learn anger, how to manage your anger, right? And I know we all have anger, so how to deal with that anger and when it is coming. So আপনি বসের সাথে ডিল করার সময় শুধু বসের সাথেই ডিল করবেন না, আপনি আসলে নিজের সাথে ডিল করাটাও শিখতে হবে।